পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলাতে শিশু অপহরণ কাণ্ড নিয়ে মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের সাংবাদিক সম্মেলন। উল্লেখ্য, শনিবার সকালে বাড়ির সামনে থেকে 6 বছরের শিশুকন্যা অপহরণ হয়ে যাওয়ার 5 ঘন্টার মধ্যে 2 অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে স্থানীয় পুলিশ। উদ্ধার করা হয়েছে শিশুটিকেও। জানা গেছে, করণদিঘি থানার টুঙ্গিদিঘি ট্রাফিকের নাকা চেকিং পয়েন্টে ট্রাফিক পুলিশ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পরে নাবালিকা শিশুসহ 2 দুষ্কৃতীকে করণদিঘি থানায় নিয়ে যাওয়া হয়। ধৃত 2 অপহরণকারীর নাম মনসুর আলম 30 ও এজাজ আহমেদ। তাদের বাড়ি হরিশ্চন্দ্রপুরের গাঙ্গনদিয়া গ্রামে। শনিবার সকাল 10:30 নাগাদ হরিশ্চন্দ্রপুরের শালালপুর গ্রামের বাড়ির সামনে থেকে আফরোজা খাতুন নামে 6 বছরের এক কন্যা শিশুকে বাইক করে অপহরণ করে নিয়ে যায় ওই 2 যুবক। পরে তদন্তে নেমে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ অবশেষে তাদেরকে গ্রেফতার করা হয়। মূলত এই বিষয় নিয়ে পুলিশ সুপারের সাংবাদিক বৈঠক। 11:10-11:20 মধ্যে একটা খবর হয়েছিল কি একটা 7 বছরের মেয়েকে কিডন্যাপ করে নিয়েছে। তারপরে পুলিশ ওখানে পৌঁছেছে। তারপরে ওখানে যে প্রাইমারি আইডেন্টিফাইবল পয়েন্টস আছে, যে আর যে বাবাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যে যার থেকে কিছু ক্লু আমরা পেয়েছিলাম কি একটা বাইক আছে পালসার 220 পসিবলি, অ্যান্ড কোনো নাম্বার প্লেট নেই। আর যে অ্যাকিউজ আছে ওর কিছু ডিসক্রিপশন আমরা পেয়েছিলাম। আর যে সার্ভাইভার গার্ল আছে ওর কি ওয়ারিং অ্যাপারেলস আছে আর ওর ফটো, এটা নিয়ে আর ফাদার কিছু ডিটেলস তখন কিছু ডিটেলস দিতে পারছিল না। তো এর জন্যে আমরা সব টিমসকে অ্যাক্টিভেট করেছি। বিহার বর্ডার কাছাকাছি আছে, এর জন্য আমরা বিহার বর্ডারে প্রথমে নাকা স্টার্ট করেছি। আর সিসিটিভি টিম আর একটা ট্র্যাকিং টিম, এটা মাল্টিপল ট্র্যাকিং টিমস আমরা মানে সব রুটস এক্সপ্লোর করার জন্যে ওখান থেকে পাঠিয়েছি। রুটস এক্সপ্লোর করার পরে আমরা যে যখন চলছিল, আমরা যে করসপন্ডিং ডিস্ট্রিক্টস আছে ইসলামপুর আর রায়গঞ্জ আর কাটিহার, ওখানেও আমরা ইনফরমেশন দিয়েছি কি এরকম ঘটনা হয়েছে। এরপরে একটা মেসেজ, ফাদার একটা আননোন নাম্বার থেকে একটা মেসেজ পেয়েছিল, যেখানে ওকে থ্রেটেন করা হয়েছিল কি পুলিশকে ইনফরমেশন দিয়েছিল, তো এটা ঠিক নেই এরকম। তো তারপরে আমরা ওটাকে ট্র্যাক স্টার্ট করেছি। তারপরে আমরা কিছু লিডস পেয়েছি, যেখানে সুন্দরবনস ডিস্ট্রিক্টের একটা বিজনেসম্যান ছিল, ওর সঙ্গে কিছু যে নাম্বার থেকে কন্ট্যাক্ট করা হয়েছে ওর সঙ্গে কিছু কানেকশন আমরা পেয়েছিলাম। তো ওটা আমরা এক্সপ্লোর করছিলাম। আর তারপরে লোকেশন ট্র্যাকিং স্টার্ট হয়েছে ওখান থেকে। তারপরে আমরা যে সব সিনিয়র ফরমেশনস আছে ওনাকে ইনফর্ম করেছি, IGNBR আর যে নর্থ বেঙ্গল জোন, ওখানে এসপি রায়গঞ্জের টিম যে আছে ওর সঙ্গে সব লেভেলসে আমরা কোঅর্ডিনেট করেছি। এসপি লেভেলে, অ্যাডিশনাল এসপি লেভেল, SDPO, DSP, ICOC অ্যাজ ওয়েল এস যে সাব ইন্সপেক্টর লেভেল। তার এর জন্যে আমরা খুব ভালো একটা টিম করে কাজ করতে পেরেছি। যে আপডেটস হয়েছিল ওটা আমরা ওখানেও দিয়েছি। একটা ফোন হয়েছিল যেখানে আমরা একটা মতলব যে মেয়ের সঙ্গে কথা হয়েছিল বাবার, তো ওখানে কিছু উইন্ড নয়েজ আমরা পেয়েছিলাম, এর জন্য আমরা কনফার্ম হয়েছিলাম কি এখনও বাইকে আছে। আর হয়তো যে এখানে কোনো ডাইভারশন থেকে থার্ড পার্সন ইনভলভ নেই, যে টিম নিয়ে গেছে ওর সঙ্গেই কথা হচ্ছে। তো এর জন্যে আমরা কনফার্ম হয়েছিলাম কি আমাকে এই টিমকেই টার্গেট করতে হবে। তো এরপরে রায়গঞ্জ আর 3 জায়গায় নাকা হয়েছিল, রায়গঞ্জ থেকে রায়গঞ্জ, করণদিঘি আর দালখোলা, তারপরে গোয়ালপুকুর আর ইসলামপুরের নাকা হয়েছিল। তো এর জন্যে টিম ওকে আইডেন্টিফাই করেছে, ওখানে ধরে ফেলেছে ওকে। আমরা তারপরে জিজ্ঞাসাবাদ ধরে ফেলেছে। এর মধ্যে ও মেয়েকে ওখান থেকে মোটরসাইকেল থেকে পুশ করে দিয়েছে। তো প্রথমে আমরা মেয়েকে রেস্কিউ করলাম, তারপরে যে অ্যাকিউজ আছে ওনাকে ধরা হয়েছে। ওখান থেকে ব্যাগ থেকে আমরা কিছু একটা আর্মস পেয়েছি, একটা অ্যামিনিশন পেয়েছি, আর বাকি কিছু সেলো টেপ আর এরকম জিনিসও পেয়েছি ব্যাগে। আর যে বাবার যে আমরা ওকে রুট যে এখন আমরা পেয়েছি কি ও আগে থেকে মতলব চেষ্টা করেছিল কি ওখান থেকে বিহার যাওয়ার জন্য, কিন্তু নাকা পেয়ে ওর রুট ডাইভার্ট করে ইটাহার হয়ে তারপরে দালকোলার দিকে যাচ্ছিল। বাকি ইন্টারোগেশনে পাবো। যারা অ্যারেস্ট হয়েছে তাদের সম্পর্কে কি বলা আছে, কি নাম? অ্যারেস্ট হয়েছে 2টা লোক অ্যারেস্ট হয়েছে। একটা রাজু সন অফ মুস্তফা গনাদিয়া PS হরিশ্চন্দ্রপুর, ইজাজ আহমেদ সন অফ আব্দুল সালাম গনাদিয়া হরিশ্চন্দ্রপুর। ইজাজ আহমেদ যে আছে ওর একটা লাকি মেডিকেল স্টোর নামের একটা দোকান আছে। আর রাজু যে আছে ও ল্যান্ড ব্রোকার আছে। আর আমরা জিজ্ঞাসা করবো কি আর কি কাজ করে।
এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ছিল কি আমরা যদি আমরা তাড়াতাড়ি ডিস্ট্রিক্ট বর্ডারে যে নাকা করেছি, যে নাকা চলছিল আগেও চলছিল, এর জন্যে তাড়াতাড়ি এটা করলেই ও ওখান থেকে এসকেপ করতে পারলো না, আর আমরা ওটাকে ট্র্যাক করতে পেরেছি। কেন অপহরণ মনে হচ্ছে? এটা মনিটারি রিজনস প্রাইম অফিসে আমরা পাচ্ছি কি মনিটারি রিজনস জন্য কি ওরা এক্সটর্ট করতে চাইছিল কিছু টাকা, কেন কি যে ভিকটিমের ফাদার আছে ওর একটা বিজনেস আছে, ইজ এ গুড বিজনেসম্যান। তো এখানে ফার্স্ট থিং ওটাই আছে কি আমরা স্পেশালি অ্যালার্ট আছি ইন্টার ডিস্ট্রিক্ট বর্ডার, আর রেগুলার নাকা চেকিং হয়, আর আমরা নাকা ইনফ্রাস্ট্রাকচার আমরা অনেক বাড়িয়ে দিয়েছি, এখনও নতুন তৈরি করছি। কালকে ফরওয়ার্ড হবে? কালকে ফরওয়ার্ড হবে, আমরা পিসি নেব ওর জন্যে, আর এর জন্য আমরা মতলব अराउंड 410 আমরা রিকভারি মতলব মেয়েকে রিকভারি করতে পেরেছি। মালদার প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।